অটোম্যান সাম্রাজ্য প্রায় ৬২৩ বছর বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য হিসেবে পৃথিবীর বুকে টিকেছিল। ৩টি মহাদেশে বিস্তৃত এই সাম্রাজ্যে অসংখ্য যুদ্ধ জয় করেছিলেন, নতুন নতুন ভূখণ্ড দখল করেছিলেন এবং ইসলামিক বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। তবে ইতিহাসের এক পর্যায়ে রাজপ্রাসাদের ষড়যন্ত্র, উত্তরাধিকার সংকট, দুর্বল শাসক এবং হারেমের রাজনীতি সাম্রাজ্যের ভেতর থেকে দুর্বল করে তুলেছিল অনেক জনপ্রিয় গল্পে বলা হয় 4জন নারী অটোম্যান সাম্রাজ্যে ধ্বংস করেছিলেন, কিন্তু ইতিহাসবিদদের মতে এটি পুরোপুরি সঠিক নয়। কোনো একক ব্যক্তিত্ব বা 4জন নারী একটি বিশাল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী নয়। তবে কয়েকজন প্রভাবশালী নারী এমন রাজনৈতিক সিদ্ধান্ত ও ক্ষমতার লড়াইয়ের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন যা সাম্রাজ্যের সংকট আরো জটিল করে তুলেছিল। প্রিয় দর্শক, আজকে আমরা হিস্টোরি বাংলার এই পর্বে জানবো অটোম্যান সাম্রাজ্যের ধ্বংসের জন্য কোন 4 নারীকে আসলে দায়ী করা হয় এর বিস্তারিত। অটোম্যান সাম্রাজ্য ধ্বংসের জন্য যে নারীকে সব থেকে বেশি দায়ী করা হয় এবং যার নামটা সবার উপরে উঠে আসে তিনি হলেন হুররাম সুলতান, যিনি রোকজেলোনা নামেও বেশ পরিচিত ছিলেন। তিনি ছিলেন সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের সব থেকে প্রিয় স্ত্রী। তিনি দাসী হিসেবে হারেমে প্রবেশ করলেও অসাধারণ বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ববোধের মাধ্যমে সুলতানের হৃদয় জয় করেছিলেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে সুলতানকে বিয়েও করেন, যা অটোম্যান ঐতিহ্যে ছিল অত্যন্ত বিরল ঘটনা। হুররাম সুলতানের সব থেকে বিতর্কিত বিষয় ছিল উত্তরাধিকার রাজনীতি। তিনি নিজের ছেলে সেলিমকে সিংহাসনে বসানোর জন্য প্রাসাদের বিভিন্ন রাজনৈতিক জোর গড়ে তোলেন বলে বহু ঐতিহাসিকবিদ ধারণা করেন। শাহজাদা মুস্তফার মৃত্যুর ঘটনায় তার নাম সবার উপরে উঠে এসেছে। যদিও হুররাম সরাসরি ষড়যন্ত্র করেছিলেন এমন কোনো প্রমাণ ইতিহাসবিদরা পাননি, তবু অনেক ঐতিহাসিক মনে করেন তিনি ও রুস্তম পাশা রাজনৈতিকভাবে লাভবান হয়েছিলেন এই মুস্তফার মৃত্যুর কারণে। হুররামের সময় থেকেই হারেমের নারীরা রাষ্ট্র পরিচালনায় ক্রমশ বেশি প্রভাব বিস্তার করতে শুরু করেছিলেন। এই সময়কে পরবর্তীতে নারীদের সালতানাত বলা হতো। দ্বিতীয়ত, অটোম্যান সাম্রাজ্যের ধ্বংসের জন্য যার নামটি দ্বিতীয় পর্যায়ে উঠে আসে তিনি হলেন নূর বানু সুলতান। তিনি ছিলেন সেলিমের দ্বিতীয় স্ত্রী এবং সুলতান মুরাদের তৃতীয় মা। ছেলে সিংহাসনে বসার পর তিনি ভালিদে সুলতান হিসেবে সাম্রাজ্যের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠেন। তিনি ভেনিসের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতেন বলে বিভিন্ন ঐতিহাসিক সূত্র থেকে আমরা জানতে পারি। সমালোচকদের মতে তার সময় হারেমের প্রভাবও আরো বেড়ে যায় এবং অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত প্রাসাদের অভ্যন্তরীণ গোষ্ঠীর প্রভাব বৃদ্ধি পেতে থাকে। তবে অন্য অনেক গবেষক মনে করেন তিনি সাম্রাজ্যের স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করেছিলেন, তাই তাকে এককভাবে দোষী করা যাবে না অটোম্যান সাম্রাজ্য ধ্বংসের জন্য। তৃতীয় নারী হিসেবে সাফিয়া সুলতানের নাম উঠে আসে। সাফিয়া সুলতান ছিলেন সুলতান মুরাদ তৃতীয়ের প্রথম সঙ্গিনী এবং সুলতান মেহমেদের তৃতীয় মা। তিনি দীর্ঘ সময় রাজনীতিতে প্রভাব বিস্তার করেছিলেন। ইংল্যান্ডের রানী এবং প্রথম এলিজাবেথের সঙ্গে তার চিঠিপত্র বিনিময় হতে বলেও বিশেষভাবে ইতিহাসে পরিচিত রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি রাজপ্রাসাদে ঘুষ, পদ বাণিজ্য এবং ব্যক্তিগত প্রভাব ব্যবহার করে অনেক নিয়োগে হস্তক্ষেপ করতেন। যদিও এসব অভিযোগের সবকটির শক্ত প্রমাণ পাওয়া যায়নি, তথাপি তার সময় দুর্নীতি ও প্রশাসনিক দুর্বলতা আস্তে আস্তে বাড়তে থাকে বলে ইতিহাসবিদরা মনে করেন। সর্বশেষ যার নাম একেবারে ধ্বংসের জন্য উঠে আসে তিনি ছিলেন কোসেম সুলতান। আর কোসেম সুলতান ছিলেন অটোম্যান ইতিহাসের অন্যতম শক্তিশালী নারী। তিনি সুলতান আহমেদের প্রথম স্ত্রী এবং পরবর্তীতে একাধিক সুলতানের মা ও দাদি হিসেবে সাম্রাজ্য পরিচালনা করেছিলেন। অল্প বয়সী সুলতানদের শাসনামলে তিনি কার্যত সাম্রাজ্যের রেজেন্ট হিসেবে কার্যক্ষমতা পালন করতেন। তিনি বহু বছর প্রশাসনিক নিয়ন্ত্রণ করেছিলেন। রাজপ্রাসাদে তার বিরোধী গোষ্ঠীও শক্তিশালী হয়ে ওঠে। শেষ পর্যন্ত কোসেম সুলতান ও তুরহান সুলতানের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় এবং 1651 সালে প্রাসাদের ভিতরে কোসেম সুলতানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তার মৃত্যু অটোম্যান সাম্রাজ্যের রাজনীতিতে অন্যতম ঘটনা হিসেবে পরিচিত ছিল। তাহলে কি এই 4 নারীর মাধ্যমেই অটোম্যান সাম্রাজ্য ধ্বংস হয়েছিল কিনা? যদি আপনি এক উত্তরে বলতে বলেন তাহলে বলবো না। অটোম্যান সাম্রাজ্য পতনের পিছনে ছিল বহু যুগের, বহু শতাব্দীর হাজারো ওঠানামা। এর মধ্যে ছিল দুর্বল এবং অদক্ষ শাসক, উত্তরাধিকার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, জানিসারি বাহিনীর সাথে সম্পর্ক, দূরত্ব, প্রশাসনিক দুর্নীতি, অর্থনৈতিক সংকট, ইউরোপের শিল্প বিপ্লব, প্রযুক্তিগত অগ্রগতি, সামরিক পরাজয়, জাতীয়বাদের উত্থান,
রাশিয়া ও ইউরোপীয়দের শক্তিশালী প্রভাব, প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত, সবকিছু মিলিয়ে শুধুমাত্র এই 4 নারীকেই দায়ী করা যাবে না, অটোমান সাম্রাজ্যের অজ্ঞতাও এর জন্য বিশেষভাবে দায়ী ছিল। এই বিষয়ে ইতিহাসবিদদের আসলে দৃষ্টিভঙ্গি সম্পর্কে কিছুটা আলোকপাত করা যাক। বর্তমান সময়ে অধিকাংশ গবেষক মনে করেন 4 নারীর কারণে অটোমান সাম্রাজ্য ধ্বংস হয়েছে। এটি একটি অতি সরণশীল সংক্ষিপ্ত বক্তব্য। বাস্তবে তাদের কেউ কেউ রাষ্ট্রকে স্থিতিশীল করার চেষ্টা করেছিলেন, আবার অনেক সময় ক্ষমতার দ্বন্দ্বের জড়িয়ে পড়েছিলেন। সাম্রাজ্যে তাদের প্রভাব ছিল গুরুত্বপূর্ণ, কিন্তু সেটি ছিল সাম্রাজ্যের দীর্ঘ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের একটি অংশ মাত্র। অটোমান সাম্রাজ্যের ইতিহাসে আমাদের শেখায় কোনো বিশাল সাম্রাজ্যই পতনের জন্য একজন ব্যক্তি বা কয়েকজন মানুষ দায়ী নয়। খুররাম, নূরবানু, সাফিয়া সুলতান বা কোসেম সুলতান, এই 4 নারী নিঃসন্দেহে অটোমান ইতিহাসে সব থেকে প্রভাবশালী নারীদের মধ্যে ছিলেন। তারা রাজনীতি, কূটনীতি, ক্ষমতার ভারসাম্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কিন্তু সাম্রাজ্য পতনের প্রকৃত কারণ ছিল দীর্ঘমেয়াদী রাজনৈতিক দুর্বলতা, অর্থনৈতিক সংকট, সামরিক ব্যর্থতা এবং আন্তর্জাতিক শক্তির পরিবর্তন। ইতিহাসকে বিচার করতে হলে জনপ্রিয় কিংবদন্তির পরিবর্তে নির্ভরযোগ্য যে সকল তথ্য রয়েছে তার উপরে ভিত্তি করেই আপনার সিদ্ধান্ত নিতে হবে।